একদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক হারে দিশেহারা মোদি সরকার, অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। তার পাল্টা জবাবে নরেন্দ্র মোদি জানিয়েছেন অর্থনৈতিক চাপের মুখেও ভারত তার অবস্থান থেকে এক চুলও সরবে না। এরই মধ্যে বাড়তি শুল্ক হারের পর ভারতের তৈরি পোশাক অর্ডার স্থগিত করেছে বেশ কয়েকটি মার্কিন কোম্পানি। এমন প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন মহলে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলছে কিছু মার্কিন ক্রেতা তাদের অর্ডার স্থগিত করেছে, আর কিছু ক্রেতা জোর দিচ্ছে উৎপাদন যেন এমন দেশে সরিয়ে নেওয়া হয় যেখানে শুল্কের হার কম। এমন অবস্থায় ভারতের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাল গ্লোবের ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি জানিয়েছেন সব ক্রেতাই আমাকে ইতিমধ্যে ফোন করেছেন। তারা চাচ্ছেন আমরা যেন ভারতের না থেকে অন্য দেশে উৎপাদন স্থানান্তর করি। এক্ষেত্রে বাংলাদেশের কথাও ভাবছেন অনেক ক্রেতা। এরই মধ্যে ভারতের শীর্ষ পোশাক উৎপাদক রেমন্ডের এক কর্মকর্তা জানিয়েছেন ইথিওপিয়ায় মার্কিন শুল্ক মাত্র 10%। সেখানে একটি কারখানায় পোশাক উৎপাদন বাড়ানোর কথা চিন্তা করছেন, যা আগামী 3 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ভারতের পণ্যের উপর মোট 50% পারস্পরিক শুল্ক আরোপ করা হচ্ছে। এরই মধ্যে 7 আগস্ট থেকে 25% কার্যকর হয়েছে। আগামী 28 আগস্ট থেকে আরও 25% কার্যকর হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ভিয়েতনাম ও বাংলাদেশের পণ্যের উপর 20% এবং চীনের উপর 30% শুল্ক আরোপ করা হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।